আজকে আমরা আলোচনা করব থাইরয়েড নোডুল নিয়ে। গ্রেভস ডিজিজ নিয়ে আলোচনা করেছি, থাইরয়েড সোয়েলিং। গয়টার নিয়ে আলোচনা করেছি, ওটাও থাইরয়েড সোয়েলিং। তবে নোডুলটা আবার আলাদা কি? নোডুলটা হচ্ছে পুরো থাইরয়েডটা ফুলে নেই, থাইরয়েডের একটা অংশের মধ্যে বা তার উপরে কোনো অংশ এক্সট্রা তৈরি হয়েছে, সেটাকে নোডুল বলে। নোডুলটা হচ্ছে ইন অর অন থাইরয়েড গ্ল্যান্ড হতে হবে, পুরো থাইরয়েড গ্ল্যান্ডটা নয়, ফোলেনি। এটাকে থাইরয়েড নোডুল বলে। দেখা গেছে যেখানে আয়োডিন ডেফিসিয়েন্সি নেই সেই সব জায়গায় 1% পুরুষ মানুষদের আর 5% মহিলাদের এই থাইরয়েড নডিউল থাকে, এবং পুরুষদের থেকে মহিলাদের এই নডিউল হওয়ার সম্ভাবনা 4 টাইমস বেশি। আর এই নডিউল হওয়ার সম্ভাবনাটা বয়স যত বাড়ে তত এটার সম্ভাবনা বাড়তে থাকে। মানে ছোটবেলায় একজনের নডিউল হওয়ার সম্ভাবনা যতটা, তার বয়স যত বাড়বে তার নডিউল হওয়ার সম্ভাবনাটা আরও অনেকটা বেড়ে যায়। এই নডিউলের কারণ কি? বেশিরভাগ ক্ষেত্রে বা অনেক ক্ষেত্রে কারণ জানা যায় না, তবে দেখা গেছে আয়োডিন ডেফিসিয়েন্সি বা হাশিমোটোস থাইরয়েডাইটিস এই নডিউলের একটা কারণ। এই নডিউলগুলো মোস্টলি নন ক্যান্সারাস হয় বা বিনাইন হয়, কিন্তু কখনো কখনো ক্যান্সারাসও হতে পারে। আর সবচেয়ে দুর্ভাগ্য বা সৌভাগ্য যাই বলুন না কেন, এই নডিউলের বেশিরভাগ ক্ষেত্রে কোনো সিমটম থাকে না। ফলে নডিউলটা ভালো করে ইভ্যালুয়েট করা দরকার, যেটা দেখে নেওয়া দরকার, যেটা ক্যান্সারাস বা নন ক্যান্সারাস কিনা সেটা একটু আমাদের চেক করে নিতে হয়। এই নোডুলটা অনেক সময় থাইরয়েড হরমোন প্রডিউস করে, মানে হাইপার থাইরয়েডিজমের মতো ফিচার করতে পারে। আবার কখনো যদি হাশিমোটোস থাইরয়েডাইটিসের জন্য নোডিউল হয় তাহলে তো হাইপোথাইরয়েডিজমের মতো ফিচার হবে। যদি হাইপার থাইরয়েডিজমের মতো ফিচার হয় বা যদি থাইরয়েড হরমোন বেশি তৈরি করে, তাহলে কি কি তার লক্ষণ হবে? তাহলে হাইপার থাইরয়েডিজমের মতো লক্ষণ হবে হাত কাঁপা, ঘাম বেশি দেওয়া, বুক ধড়ফড় করা, পালস রেট বেশি হওয়া, বারবার পটি করতে যাওয়া, ওজন কমে যাওয়া, ঘুম কম হওয়া, মানে এই যে সিমটমগুলো হয় সেগুলো হবে। আর যদি হাশিমোটোস থাইরয়েডাইটিসের জন্য হয় তাহলে উল্টোটা হবে, হাইপোথাইরয়েডিজমের মতো ফিচার হবে। ওজন বেড়ে যাওয়া, কনস্টিপেশন হওয়া, চুল উঠে যাওয়া, চামড়া খসখসে হওয়া, গলার স্বর বদলে যাওয়া, পালস রেট কমে যাওয়া, বডি ঠান্ডা হয়ে যাওয়া, মানে মুখস্থর মতো হয়ে যাবে বলতে বলতে থাইরয়েডের সিমটমগুলো। সেটা আপনাদের এতবার আমি এই সিমটমগুলো বলেছি, আশা করি এতদিনে আপনাদেরও মুখস্থ হয়ে গেছে। এই নোডুলগুলো যদি বেশি থাইরয়েড হরমোন তৈরি না করে অথবা হাশিমোটোস থাইরয়েডাইটিসের মতো ফিচার না হয় তাহলে নোডুলের কোনো সিমটম হবে না, কিন্তু শুধু গলার সামনে একটু উঁচু হয়ে আছে, অর্ধেকের মাথা বুঝতে পারবেন না, দেখা যায় না। গলাটা এরকম করে এই গলার এই চামড়াটা টেন্স করলে তখন বোঝা যেতে পারে যে এখানে একটা নোডুলের মতো জিনিস হয়েছে, কিন্তু নাহলে বোঝা যাবে না, কোনো সিমটমও থাকে না। তাহলে কিভাবে এর ডায়াগনোসিস হবে? ফিজিক্যাল এক্সামিনেশন করে দেখতে হবে কোনো নোডুল বা উঁচু অংশ হয়ে আছে কিনা, বা তার হাইপারথাইরয়েডিজম বা হাইপারথাইরয়েডিজমের মতো ফিচার আছে কিনা, সেগুলো এই সিমটমগুলো দেখে বুঝতে হবে। ব্লাড টেস্ট করে দেখতে হবে থাইরয়েড হরমোন বেশি তৈরি করছে কিনা। ইউএসজি বা সিটি স্ক্যান করা যেতে পারে, নোডুল কতটা আছে, তার সাইজ কত, তার নেচার কি, এগুলো দেখার জন্য। আর যদি কখনো সন্দেহ কিছু থাকে তো এফএনএসসি করে দেখতে হবে, এখান থেকে ছুঁচপুচিয়ে টিস্যু নিয়ে সেটা মাইক্রোস্কোপের তলায় দেখতে হবে। এটাই হচ্ছে, এইভাবেই তার ডায়াগনোসিস করা হয়। একটা ইনফরমেশন হচ্ছে যে যতগুলো নডিউল হয় তার থেকে 4-6% নডিউলগুলো ক্যান্সার হয়। সুতরাং সব নডিউলই যে কোনো ক্ষতিকারক না বা সেটাকে অবজ্ঞা করার মতো ব্যাপার নয়। যদি কোনো সন্দেহের কিছু থাকে বা কোনো লক্ষণ যদি থাকে তাহলে আমাদের এফএনএসসি করে দেখে নিতে হবে। খুব দ্রুত বাড়ছে বা কোনো ব্যথা হচ্ছে বা স্বরযন্ত্রের বা আমাদের গলার স্বরের কোনো পরিবর্তন হচ্ছে বা ডাক্তারবাবু মনে করছেন এটার এফএনএসসি করা দরকার, তাহলে এফএনএসসি করতে হবে। যদি বিনাইন নডিউল থাকে বা থাইরয়েড হরমোন বেশি তৈরি করছে না, সে কিছু অসুবিধা করছে না, তাহলে তার চিকিৎসা করার কোনো দরকার নেই, ওইভাবেই রেখে দিন। আর যদি নডিউলটা সাইজে বাড়তে থাকে তাহলে তার বায়োপসি করে দেখে নিতে হবে বা এফএনএসসি করে দেখে নিতে হবে সেটা ক্যান্সারাস কিনা। ট্রিটমেন্ট কি? ট্রিটমেন্ট যদি থাইরয়েড হরমোন বেশি তৈরি করে তাহলে হাইপারথাইরয়েডিজমের চিকিৎসা, অথবা সার্জারি করে ফেলতে হবে, বাদ দিয়ে দিতে হবে, নডুলটাকেই বাদ দিয়ে দিলেন। সাবটোটাল থাইরয়েডেক্টমি বা হেমিথাইরয়েডেক্টমি করে বাদ দিয়ে দিলেন। কখনো কখনো ওই অংশটাকে ডিস্ট্রয় করার জন্য রেডিওঅ্যাক্টিভ আয়োডিন ট্রিটমেন্ট করা যেতে পারে। আবার যদি ক্যান্সারাস হয় রেডিওথেরাপি করা যেতে পারে। এখন মনে হলে এমন একটা ক্যান্সার হয়েছে, ডিটেকশানে দেরি হয়েছে, অন্য জায়গায় ছড়িয়ে গেছে, তখন কেমোথেরাপি দিতে হয়। নডিউলটা সাধারণত বিনাইন হয়, কোনো ক্ষতিকারক হয় না। কখনো কখনো ক্যান্সারাস হয় 4-6%। ক্যান্সার হলে ক্যান্সারের ট্রিটমেন্ট করতে হবে, সার্জারি করে কেমোথেরাপি, রেডিয়েশন বা কেমোথেরাপি এগুলো দিতে হয়। আর যদি কোনো সিমটম না থাকে, নডিউল বছরে বছরে একই রকম সাইজ আছে, কোনো অসুবিধা করছে না, তাকে বেশি ঘাঁটাঘাঁটি করার দরকার নেই, চিকিৎসা করারও দরকার নেই। নমস্কার।